ছুটির শুরুতে ঘরে ফেরা মানুষের চিত্র জানাতে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, ছুটি শুরুতে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন, সব মিলিয়ে সার্বিক চিত্র জানাবেন। দর্শক, আমরা জানি যে তুলনামূলক ভোগান্তি কম থাকায় স্বস্তি জানিয়েছেন ঘরমুখো মানুষ। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী মিন্টু। ঈদের সময়টি মানেই আসলে একটা বাড়তি উদ্দীপনা, উৎসাহ, আনন্দ। কারণ বছর ঘুরে যে ঈদ, সেই ঈদের সময়টি প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নেওয়ার জন্য যে ঝুঁকি ঝামেলা, সেই ঝুঁকি ঝামেলা নিয়েই বলা যায় যে মানুষ নাড়ি টেনে ছুটে চলেছেন। এবং এই মুহূর্তে যদি গাবতলী বাস টার্মিনালের কথা বলি, প্রচুর যাত্রীর যে চাপ, সে চাপ রয়েছে। এবং এরই মধ্যে কিন্তু একটু বৈরী আবহাওয়া, সেটি আমরা লক্ষ্য করছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এবং গত কদিন ধরে যে বৈরী আবহাওয়া এবং বৃষ্টিপাতের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু যে আজকেও কিন্তু আসলে রয়েছে, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এরই মধ্যে যারা অগ্রিম টিকিট কেটেছেন, তারা অগ্রিম টিকিট কেটে যাচ্ছেন এবং অনেকেই আজকে টিকিট কেটে যাচ্ছেন। এবং ফলে আমরা দেখছি যে কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। গাবতলী বাস টার্মিনালের যে যাত্রীর যে চাপ, সেই চাপ রয়েছে। আমরা একজনের সাথে কথা বলতে চাই যে আপনি কোথায় যাবেন? আমি নাটোর যাব। গাড়ি আছে? হ্যাঁ, গাড়ি আছে। আচ্ছা, গাড়ি কি ঠিক সময়ে ছাড়ছে? না, গাড়িটা 10টায় আসার কথা ছিল, এখনো আসে নাই। কথা বললাম, বললো যাত্রাবাড়িতে আছে, সম্ভবত কক্সবাজার বা চট্টগ্রাম থেকে গাড়িটা আসতেছে। তাহলে তো মোটামুটি 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। জি। এর মধ্যে কিন্তু আসলে বাড়তি ভাড়া নেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগও কিন্তু আসলে কোনো যাত্রী করছেন। এবং প্রতি বছরের মধ্যে এবারও আসলে বাড়তি ভাড়া নেওয়ার আমরা একজন যাত্রীকে পেয়েছি। আপনার আসলে বক্তব্যটা কি একটু বলেন। লোকালগুলো ডবল ভাড়া যাচ্ছে, ব্যবহার খারাপ করে, ক্লিক যান না 200 টাকা ভাড়া চাই কিন্তু গুলিস্তান। আমরা একটু কাউন্টারে একটু ভেতরের দিকে একটু যেতে চাই, যে টার্মিনালের যে ভেতরে, সেই ভেতরে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য যে মানুষের যে চেষ্টা, সেই চেষ্টা অব্যাহত রয়েছে। তবে ভোর থেকে সকাল 8টা-9টা পর্যন্ত আসলে এই চাপটি আরও একটু বেশি ছিল। দুপুরের দিকে কিছুটা কম থাকবে, এরপর বিকেলের দিকে কিন্তু এই চাপ আরও বাড়বে, সেটি আমরা বলতে পারি। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি যে আমরা এর আগে ছিলাম কল্যাণপুর বাস টার্মিনালে। এবং কল্যাণপুর বাস টার্মিনালের কথা যদি বলি, কল্যাণপুর কাউন্টারে ছিলাম। সেই কল্যাণপুরের যে কাউন্টারগুলোতে, অর্থাৎ নামি দামি যে কাউন্টারগুলোতে সেই গাড়িগুলো ওখানে থামিয়ে রাখার কারণে, এবং সেই সঙ্গে শ্যামলী থেকে শুরু করে গাবতলী পর্যন্ত যে সড়কের যে খোঁড়াখুড়ি, সেটির কারণে বলা যায় যে একেবারে শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। এবং শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত আসতে প্রায় ঘণ্টাখানিক সময় লেগে যাচ্ছে। এটির কারণ যে সড়কের খোঁড়াখুড়ি, সেই সঙ্গে গাবতলী এতে যে পশুর হাটের একটি চাপ রয়েছে। এবং একসঙ্গে আজকে অনেক মানুষ নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন। ফলে এই গাবতলী বাস টার্মিনালে কিন্তু এই মুহূর্তে বলা যায় যাত্রীদের অনেক চাপ রয়েছে। এবং আমরা শুনেছি যে মহাসড়কেও কিন্তু যানবাহনের চাপ বেড়েছে। নিশ্চয়ই আমাদের প্রতিনিধিরা সেই বিষয়টি জানাবেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো গাবতলী বাস টার্মিনাল এবং কল্যাণপুরের কাউন্টারগুলোর সর্বশেষ অবস্থা।